এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে জলীয় বাষ্পের উপস্থিতি অনেকটা রয়েছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন সময় থেকে এই বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো কোন কোন জেলাতে হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কলকাতায় বৃষ্টিপাত হবে কি না, কী সম্ভাবনা রয়েছে সেটাও তুলে ধরব। এর পাশাপাশি আগামী দুদিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও আমরা দেখে নেব। আর উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভারতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, হালকা বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে বজ্রগর্ভ মেঘে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে। সঙ্গে 30 থেকে 40 বা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি রোদ এবং মেঘের লুকোচুরি খেলা দেখা যেতে পারে। বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিক থেকেই কিন্তু মেঘ যাচ্ছে বিহারের দিক হয়ে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বাংলাদেশের রংপুর, আসাম, মেঘালয় এবং সিলেট, ময়মনসিংহ আশেপাশে। এর পাশাপাশি গোটা আসামে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে আসাম, মেঘালয় বৃষ্টিপাত রয়েছে। ওখানে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আসুন আমরা দেখে নিই কোথায় কোথায় কি হতে পারে। বঙ্গোপসাগর এবং ভারতের দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে মেঘের কিন্তু ঘটা রয়েছে, কারণ বর্ষার লাইনটা একটু এগিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রসর হওয়ার ফলে বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ হবে এই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিছু বলেনি, তবে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের কাছাকাছি সময়তেই বর্ষা ঢুকতে পারে। ইতিমধ্যে আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে সকালের দিক থেকে এবং আংশিক মেঘলা বা মেঘলা ভাব আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আমরা দেখে নিই আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা প্রথমে এর জন্য দেখে নেব আজ কোথাও বজ্র বিদ্যুৎ হবে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, যেটা ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা, বরিশালের আশেপাশেও রয়েছে। পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিতে আমাদের বীরভূম এবং পশ্চিম বর্ধমান বা এদিকে যেটা বলা হবে যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সংলগ্ন এলাকাতে এবং রাজশাহী, খুলনার আশেপাশে, ঢাকা থেকে মেহেরপুরের এই এলাকাতেও বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং বেশ কিছু অংশে বজ্রপাত হতেও পারে। বিকেলের দিকে বা সন্ধ্যের একটু আগে বীরভূমের দিকে চান্স রয়েছে, মুর্শিদাবাদের চান্স রয়েছে, এর পাশাপাশি পূর্ব বর্ধমানের চান্স রয়েছে, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের আশেপাশেও কিছুটা চান্স রয়েছে। এবং এই মেঘ যদি ওঠে তাহলে ঝাড়খণ্ডের আশেপাশে উঠতে পারে এবং সেগুলো বড় হতে পারলে কিছুটা মালদার দিকে, কিছুটা মুর্শিদাবাদের দিকে এবং নদিয়ার দিক পর্যন্ত ধেয়ে আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা হয়তো কলকাতা, হুগলি এবং 24 পরগনার দিকেও চলে আসতে পারে। ঝিনাইদহ, করচাঁদপুরের দিকেও গিয়ে লাস্টে রাতের শেষের দিকে কলকাতার দিকেও বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই বেলার পর থেকে বা রাতের মধ্যে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এখন উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাই ওই দিকেও যদি মেঘ হয় তাহলে পশ্চিমের দিকে আমাদের বিশেষ করে দক্ষিণ পশ্চিমে যেগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে মানে মেদিনীপুর বা ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের একটা পূর্বাভাস হতে পারে। এরকম থাকবে। তবে যেমন আমরা দেখেছিলাম রবিবারে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকা সত্ত্বেও কিন্তু কিছু হয়নি। এবারে উত্তরবঙ্গে রাতের দিকে থেকে সকালের দিকেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে। বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং সংলগ্ন রংপুরের দিকে। তাই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। এবারে ধীরে ধীরে যেটা হবে 4 তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে। 4 তারিখ দেশে রয়েছে ভোটের গণনা, সেই দিনেও দেখা যাচ্ছে বিকেলবেলার দিক থেকে মুর্শিদাবাদ, কিছুটা বর্ধমান, সামান্য কিছুটা বীরভূম এই দিক হয়েও কিছুটা এবং হুগলি, এর পাশাপাশি মেদিনীপুরের ওপর দিয়ে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগেও ঢুকে পড়তে পারে। ঝাড়গ্রামের দিকেও একটা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে যে হবে সেরকম নয়। খুলনা বিভাগ এবং আমাদের পূর্ব মেদিনীপুরের দিকেও দেখা যাচ্ছে যে কিছুটা চান্স রয়েছে, যেটা ওই কন্টাই থেকে শুরু করে
এখানে আরও যদি জায়গা বলি বাজকুল, ভগবানপুর, এগারা, এইগুলোতেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। মানে আশেপাশে একটু বিক্ষিপ্তভাবে এই 3 এবং 4-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 4-এর রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 5 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে কমবে, তবে 2-1 জায়গা করে মুর্শিদাবাদ, বীরভূম সংলগ্ন এলাকাগুলোতে চান্স থাকতে পারে। যেটা হবে যে বৃহস্পতিবার আমরা দেখবো যে আস্তে আস্তে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে একটু করে আমরা পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃদ্ধি পাবো, আর বর্ষাটা একটু এগিয়ে যাবে। ফলে দক্ষিণ ভারতের পাশাপাশি এই পশ্চিমের দিকের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু মধ্য ভারতের নিচের দিকগুলোতে, বিদর্ভ এগুলোতে আস্তে আস্তে লাইনটা কিন্তু ঢুকবে, বর্ষার লাইনটা এমন সম্ভাবনাই রয়েছে। তার ফলে ওদিকে বৃষ্টিপাত বাড়বে। 8, 9, 10 আমরা যদি ট্র্যাক করে দিই, বৃষ্টিপাত কিন্তু এখন দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে। 11 তারিখের আশপাশ থেকে আমরা দেখবো যে বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়া, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, মেঘে গিয়ে এবারে পূবালি হাওয়া আকারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে 11 তারিখের পর মানে 12 তারিখের এদিক ওদিক থেকে হয়তো কিছু পরিবর্তন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা থাকবে। এইটা নিয়ে আমরা তো পরবর্তী ক্ষেত্রে আবার বলবো, কিন্তু এখন এই যে আলোচনাটা হলো, এখানে আমরা বৃষ্টিপাতগুলো কোথায় কি হবে সেটা একটু দেখে নিই। বেলার দিক থেকে বেশ কিছু অংশে ইতিমধ্যে মেঘলা মেঘলা রয়েছে। সকালের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টি মাঝে মাঝে চালু হয়েছে। আর এবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, খুলনা রয়েছে, কিছুটা দক্ষিণ 24 পরগনা রয়েছে, বরিশাল রয়েছে, ঢাকা রয়েছে, ময়মনসিংহ, সিলেট রয়েছে এবং আসাম, মেঘালয় তো রয়েছে। এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা বিভাগ, চট্টগ্রাম এবং বরিশাল এবং তার সঙ্গে ত্রিপুরার দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের পর থেকে বা এইগুলো বিকেলের দিকে হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে যেটা আমরা বজ্রগর্ভ মেঘ দেখলাম দুমকার দিকে, মানে ঝাড়খণ্ডের বর্ডারে যেটা রয়েছে দুমকা এবং মাসলিয়া এবং শিকারিপাড়া, এই দিকটা হয়ে মহেশপুরের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাঁইথিয়া, সিউড়ির দিকে, রাজনগরের দিক হয়ে আহমেদপুর, লাভপুরের দিকে, অর্থাৎ বীরভূম হয়ে একটা পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকা এবং মুর্শিদাবাদের দিকে একটা বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসতে পারে এবং পূর্ব বর্ধমানের উপর দিয়েও যেতে পারে। এবং সেটা কিন্তু গুসকরা, সোনামুখী, কাটোয়া, নানুর, এই কাছাকাছি যে মন্তেশ্বর, শান্তিপুর, নদিয়া, এই দিকে একটা এগিয়ে আসতে পারে, একটা সম্ভাবনা থাকবে। মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিক হয়ে আসতে পারে এবং সেগুলো এলে কিন্তু বাঁকুড়া কিছু এলাকা ধরে, কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর আশপাশ ধরে আরামবাগ, পান্ডুয়া, চন্দননগর, চাকদা, এদিকেও কিন্তু চলে আসবে। সিঙ্গুর, মাসাট, পানিহাটি, খড়দা, সোদপুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাখোল, ঘাটালের আশেপাশেও চলে আসতে পারে। আমতা, বজবজ এদিকেও চলে আসতে পারে এবং হাওড়া থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত এটার সম্ভাবনা থাকবে। পরের দিকে এটা নেমে যদি আসে তাহলে এই সম্ভাবনা থাকছে রাতের দিকে উলবেড়িয়া, মহেশতলা, কলকাতা দক্ষিণ এবং তার পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, নিউ টাউন, বাদুলিয়া, সরবনগর, হাবড়া, টাকি, হিঙ্গলগঞ্জের দিকেও এগিয়ে আসতে পারে। এবং আরও যদি হয় তাহলে ঝাড়খণ্ড গ্রামের কাছে একটা মেঘ উঠতে পারে, যেটা চাকুলিয়ার কাজ ধরে হয়তো গোয়ালতোড়ের দিকেও আসতে পারে, একটা চান্স রয়েছে। তাই পুরুলিয়ার দিকেও একটু চান্স রয়েছে, এদিকেও চান্স রয়েছে। 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে এই পুরো ব্যাপারটা আর কি ঘটতেও পারে। মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া দিকে এবং পশ্চিম বর্ধমানে কিছু এলাকা ধরে এটা বাঁকুড়া, হুগলি এদিকেও আসতে পারে এবং মেহেরপুর, খুলনা, যশোর, নড়াইল, ঢাকার আশেপাশেও বৃষ্টিপাত এবং মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত দিতে পারে, 24 পরগনা সমেত। এইরকমভাবে একটা ব্যাপারটা রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কিন্তু ইতিমধ্যে মাঝে মাঝে মেঘলা আকাশ হবে এবং মেঘলা আকাশের মধ্যেই মাঝে মাঝে বৃষ্টিপাত কমা বাড়া করবে, যাবে থামবে, রোদের দেখা কম মিলবে, এইরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এই আপাতত কিন্তু খবরটা রয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।